তো এখন বাজে ভোর 5টা, 5টা 5 বাজে। আর এখনো ভোরের আলো ঠিকঠাক মতো ফোটেনি। আর এত সকালে কেন বের হচ্ছি সেটা একটু পরেই বলতেছি। বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, যেহেতু এখন একটু একটু শীত শীত ভাব, সকাল সকালে অনেক ঠান্ডাই পড়ে বলা যায়। তো এত সকালে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে, ইদানিং শোনা যাচ্ছে চলন বিলের পানি অনেকটা কমে গেছে এবং প্রচুর পরিমাণে মাছ হচ্ছে চলন বিলে। আর এই বিলের মাছ আনার জন্যই মূলত সকাল সকাল বের হওয়া। কারণ চলন বিলের যে বাজার সেটা মোটামুটি ফজর নামাজের পর থেকে শুরু হয় এবং সকাল 7টা কিংবা 7:30টার মধ্যেই এটা শেষ হয়ে যায়। তো যার কারণে এখন বের হওয়া, যেন পৌঁছাতে পৌঁছাতে 6টা বাজে এবং 6টার পর পর যেন বাজারে ঢুকতে পারি। সকাল সকাল গেলে একটু ভালো মাছ পাওয়া যায়, এই জন্যই মূলত একটু সকাল সকাল বের হওয়া। তো এখন আমরা হাইওয়ের কাছাকাছি চলে আসছি। এখন মোটামুটি ভোরের আলো একটু ফুটেছে। বেশ কিছু মানে বেশ খানিকটা অন্ধকার ছিল একটু আগেই, এখন একটু একটু আলো দেখা যাচ্ছে। আচ্ছা, তো গাড়ির ফুয়েল তো খুব একটা বেশি নাই, সামনে থেকে একটু ফুয়েল নিতে হবে, তারপরে আমরা সরাসরি রওনা শুরু করব। রাস্তা বন্ধ নাকি? কি ব্যাপার, পাম্পের আশেপাশে তো কাউকে দেখা যায় না। লোকজন কি নাই, না সব ঘুমায় রয়েছে, কে জানে। ও, লোকজন আছে, আসতেছে। আচ্ছা, আড়াইশো। তো মোটামুটি তেল নেওয়া শেষ, এখন আমরা সরাসরি সিংড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। রাস্তাও মোটামুটি ফাঁকাই আছে, কারণ সকাল সকাল এখন রাস্তায় খুব একটা ভিড় নাই, লোকজন গাড়ি ঘোড়া সব কিছুই কম। তারপরও মাঝে মাঝে একটু ট্রাকের পরিমাণ বেশি দেখা যাচ্ছে, এর কারণে সকাল সকাল একটু মালবাহী যে ট্রাকগুলো রয়েছে ওইগুলা রওনা দেয় যশোরের উদ্দেশ্যে, বেনাপোলের দিকে যায় বগুড়া থেকে। যাই হোক, তারপরও রাস্তা এখন ফাঁকা। সকাল সকাল মোটামুটি বেশ ঠান্ডা লাগতেছে। আসলে বাড়ির ভিতরে থাকলে বোঝা যায় না ঠান্ডাটা, রাস্তায় যখন বের হয়েছি আর এখন গাড়ির উপর যেহেতু সরাসরি ঠান্ডা বাতাস লাগতেছে, যার কারণে খুব দ্রুত গাড়ি চালানো যাচ্ছে না, অতিরিক্ত ঠান্ডা। আচ্ছা, যাই হোক, তো যারা বগুড়ার আশেপাশে থাকেন বা চলন বিলের মাছ নিতে ইচ্ছুক, তারা অবশ্যই সকাল সকাল বের হয়ে পড়বেন, কারণ বিলের মাছ মোটামুটি 8টা পর্যন্ত, 7:30 থেকে 8টার মধ্যে বাজারটা শেষ হয়ে যায়। ফজর পরপরই বাজার শুরু হয় এবং সকাল সকালই শেষ হয়ে যায়, যার কারণে একটু সকাল সকাল গেলে খুব ভালো হয়। তো মোটামুটি 5:30টার দিকে রওনা দিলে 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাবেন আশা করি বগুড়া থেকে। এখন বগুড়ার কোন জায়গা থেকে রওনা দিবেন সেটা এখন আপনাদের ইচ্ছা। ভেতর থেকে রওনা দিলে আরও বেশি সময় লাগবে, তবে চেষ্টা করবেন 6:30 7টার মধ্যেই পৌঁছাতে। এরপরে পৌঁছালে সেক্ষেত্রে ভালো মাছ পাওয়া যাবে না, বা মাছের বাজার কিন্তু তারপর শেষ হয়ে যায় আমার ধারণা। তো আমরা যাই, দেখি কি অবস্থা। এখন মোটামুটি 5:30 বেজে গেছে অলরেডি। আমরা আশা করি 6টা থেকে 6:10 15 এর মধ্যেই পৌঁছে যাব, কারণ রাস্তা এখন ফাঁকা, মোটামুটি কোনো জ্যাম ট্যাম নাই, তাই সময় খুব একটা বেশি লাগবে না আশা করতেছি।
বগুড়ার বেশ কয়েকটা হাইওয়ে রাস্তার মধ্যে এটা অনেক সুন্দরতম একটা রাস্তা, কারণ এই রাস্তাটা যেরকম প্রশস্ত আর আশেপাশে কিন্তু বেশ সুন্দর পরিবেশ, দুই পাশেই মাঠ। আর একটু সামনে গেলে আমরা দেখতে পারবো দুই পাশেই বিল, চলন বিলের কিছুটা অংশ এইদিকে আগায় আসছে। আর কিছু দূর সামনে গেলে বগুড়া জেলার বাইরে চলে যাব, তখন আমরা ওটা সিংড়ার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ নাটোরের শুরু ওই উপজেলাটা দিয়ে। তো অবশেষে আমরা এখন বাজারে চলে আসছি। এটা চলনবিল গেট থেকে আরও সামনের দিকে আসতে হয়, প্রধান যে সিংড়া উপজেলা তার সেখানেই, মানে হাইওয়ে রোডের পাশে এই বাজারটা, ওভারব্রিজটা যে রয়েছে ওভারব্রিজের পাশেই এই বাজারটা। তো গাড়ি পার্কিং করার জন্য একটা ভালো জায়গা খুঁজতেছি, দেখি বাজারের পাশে রাস্তা এটা, এখানে এক জায়গায় পার্কিং করতে হবে। আশেপাশে গ্যারেজ আছে কিনা আমি জানি না সঠিক, কারণ এখানে আমার আসা হয়নি আগে, বা এইদিকে অতটা পরিচিত জায়গা না। তো দেখি কাছে একটা জায়গায় পার্কিং করব, যেখানে বাজার থেকে যেন গাড়ির উপর একটু নজর রাখা যায়। তো আপাতত এখানে গাড়ি রাখতেছি, বাজারের পাশেই একটু নজরদারি রাখা যাবে, সেই জন্য বাজারের কাছাকাছি রাখলাম। বাজারের মধ্যে এখন ঢুকে পড়লাম। বাজারে আসলে প্রচুর ভিড়, যেরকম ভাবছিলাম যে হয়তো বাজারে অতটা ভিড় হবে না এত সকাল সকাল, কিন্তু আসলে তার বিপরীত অবস্থা। এখন দেখতেছি মাছের চেয়ে লোকজনই বেশি হয়ে গেছে, যার জন্য কেনাকাটা একটু কঠিন হয়ে গেছে। মাছ আসছে বেশ, অনেকগুলো মাছ আসছে, আরও মাছ আসবে যতদূর শোনা গেল, কিন্তু অনেক ভিড়। মানে আমি যে ঠিকঠাক মতো দেখবো এটাও এখন দেখতে পারতেছি না। এখানে সব ছোট ছোট মাছ, এইগুলা সবগুলো হচ্ছে বিলের মাছ। এখানে আপনার
চাষের মাছ বলতে না কিছু নাই, এখানে যারা মাছ নিয়ে আসে সবাই নিজে বিল থেকে মাছ মারে এবং সকালবেলা সেই মাছগুলাই নিয়ে আসে। এদিকে কিছু ছোট মাছ ছিল আর এদিকে ছোট ছোট কিছু বোয়ালের বাচ্চা দেখা যাচ্ছে, আর ওইদিকে আছে গুচি, গলসা বা ট্যাংরা এই জাতীয় কিছু মাছ আছে, এইগুলো এই বিলের মাছ। মানে ভিড়ের কারণে আমি ঠিকঠাক মতো ক্যামেরায় ফুটেজও নিতে পারতেছি না মাছগুলার। হেলমেটের সাথে ক্যামেরা লাগাই রাখছি, হাতে নিয়ে ফুটেজ নেওয়া এখন আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে আর কি হাতে নিয়ে ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখানে মাছ মোটামুটি কিভাবে বিক্রি হয় এটা এখনও আমরা বুঝতে পারিনি, একটু ঘোরাঘুরি না করে না দেখলে আসলে বোঝা সম্ভব না। অনেকে দেখা যাচ্ছে এখানে পাল্লাতে মাছ দেওয়ার পরে পুরা পাল্লার দাম বলে এভাবে বিক্রি করতেছে, অনেকে নিলামে বিক্রি করতেছে। তো আসলে এখানে এক একভাবে এক এক রকম মাছ বিক্রি হয়। এগুলা মাগুর মাছ বা শিং মাছ আছে কিছু। আমি খুঁজতেছি একটু যদি বড় সাইজের কিছু বোয়াল মাছ পাওয়া যায় সেটা, এবং ছোট সাইজের মাছের মধ্যে কিছু গুচি মাছ খোঁজার চেষ্টায় আছি, দেখা যাক পাওয়া যায় কিনা। ওই পাশে আছে, হ্যাঁ ওই পাশেও কয়েকটা দোকান আছে, দেখি ওইদিকে যাই কি অবস্থা। তো মোটামুটি বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা যা বুঝলাম যে এখানে মোটামুটি মাছ দুইভাবে বিক্রি হচ্ছে। প্রথম হচ্ছে আপনার আড়তদারে যারা থাকে, অর্থাৎ যারা দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে, এরা মূলত আড়তদারেই থাকে, আড়তে অবস্থান করে, আড়তদারের লোক যতদূর বুঝলাম আর কি। এখানে যারা মাছ নিজে মারার পর নিয়ে আসে, নিয়ে আসার পর এদের পাল্লায় এই মাছগুলো দিয়ে দেয় এবং এরাই সেই মাছগুলো বিক্রি করে দেয়, তার বিনিময়ে হয়তো এরা কিছু টাকা নেয়। তো এটা দুইভাবে বিক্রি করে, প্রথমত এরা কেজি হিসাবে বিক্রি করে, আর দ্বিতীয়ত মাক্তা হিসাবে অনেকে বিক্রি করতেছে দেখতেছি। মানে পাল্লায় ঢালার পরে সম্পূর্ণ মাছ নিতে হবে এবং এই সম্পূর্ণ মাছের দাম এত টাকা, এরকম মাক্তা হিসাবে বিক্রি করে। আবার অনেকে কেজি হিসাবে বিক্রি করতেছে, মোটামুটি একটু নিলাম টাইপের, যে 10-20 টাকা বেশি বলতেছে তারে দিয়ে দিচ্ছে এই অবস্থা। তো এটা আমরা বুঝতে বেশ খানিকটা সময় লেগে যায় যে কীভাবে মাছ বিক্রি হচ্ছে এখানে, এটা আসলে বুঝতেছিলাম না, কারণ এরকম জায়গা থেকে মাছ কেনার অভিজ্ঞতা নাই। তো দাম দর শুনে যতটুকু বুঝলাম যে এখানে মাছ বেশ সাশ্রয়ী, মানে সাধারণ বাজারের থেকে এখানে বাজারটা একটু কম, কারণ এখানে পাইকারি দামে মোটামুটি পাওয়া যাচ্ছে মাছগুলো। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে অনেক রকম মাছ পাওয়া যায় এখানে, হরেক রকমের মাছ, বোয়াল, গজার, গুচি, তারপরে আপনার গ্রামের ভাষায় পুঁয়া মাছ বলে বা বউ পুঁয়া বলে সেইটা। তার পাশাপাশি ছোট মাছ তো আছে, মলা নেলা, মোয়ার, ট্যাংরা, পুঁটি, এগুলো অনেক। আর বড় বড় কিছু বোয়াল আছে, মাঝে মাঝে আসতে আসতে 2-1টা করে। তো তাদের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম এখনও মাছ আসা বাকি আছে, আরও মোটামুটি 1-1 ঘন্টা মাছ আসবে আশা করা যাচ্ছে। এখন
মোটামুটি 7টার মতো বেজে গেছে, প্রায় 7টার কাছাকাছি। আর 1/2 ঘন্টা মানে 7:30 পর পর্যন্ত হয়তো মাছ আসবে আশা করা যায়। এই যে দেখেন মাছগুলো নিয়ে আসতেছে কিন্তু এখনো এই লোকগুলা ব্যাগে, এই যে ব্যাগে পাতিলে সব জায়গায় করে মাছ নিয়ে আসতেছে। আসার পরে এই আড়তদারের যারা লোক আছে তাদের কাছে দিচ্ছে, তারা এগুলা মোটামুটি বিক্রি করে দিচ্ছে। এই যে এগুলা ব্যাগে করে নিয়ে আসছে অনেকে। তো পানি যখন, বিলের পানি যখন আরও একটু কমে যাবে, মানে নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে, তখন মোটামুটি মাছের পরিমাণ আরও বাড়বে। কারণ বিলের পানি কমে গেলে ওই সময়টাতে বাম মাছ, গুচি মাছ এবং বড় বড় বোয়াল মাছ, গজার মাছ এগুলো বেশি পাওয়া যায়। ছোট মাছও পাওয়া যায়। আর এই মাছের সিজনটা পুরা বর্ষাকালই থাকে। বাজারে ঘুরতে ঘুরতে, মাছ দেখতে দেখতে এখন মনে পড়লো বেশ খানিকটা ক্ষুধা লাগছে। কারণ সকালে না খেয়ে বের হওয়া হয়েছে, বেশ সকালে বের হওয়া হয়েছে, যার কারণে এখন ক্ষুধা লেগে গেছে। এখনও কিন্তু মাছ কিনতে পারে নাই, মাছ এখনও আসতেছে আর আমরা এখনও দেখতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে উঠে মাছ যেগুলো পাবো দেখি সুবিধা মতো কেনার চেষ্টা করতেছি কেনার, কিন্তু ভাগ মতো হচ্ছে না আর কি, যার কারণে কেনা হচ্ছে না। তো এইগুলো ছোট মাছ, সবগুলো বিলের মাছ। আর মাছগুলো বেশ ভালো, এখন যে মাছগুলো আসতেছে বেশ বড় সড়ো সাইজের মাছ এইগুলো মোটামুটি। তো সর্বশেষে বাজার থেকে ঘুরে ফিরে কিছু মাছ কিনে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে 2টা চিতল আর 3টা ছোট ছোট বোয়াল মাছের বাচ্চা। এইগুলা পড়ছে আপনার 430 টাকা। আর এই বড় বোয়াল আর এই কয়েকটা গুচি পড়ছে 1350। আর এই মাঝারি সাইজের 2 বোয়াল পড়ছে 500 টাকা। আর ওই পাশে আছে মনে হয় কিছু গুচি মাছ, আর এক পোটলায় আছে কিছু মোয়া মাছ। তো এই মোটামুটি এই মাছগুলোই আজকে বাজার থেকে কেনা হয়েছে। আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বাজারে, কারণ অত্যাধিক ভিড় হয়েছিল। আর অত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করলে খুব একটা ভালো বোঝাও যায় না, যার কারণে ওই সময়টাতে আর ভিডিও করতে পারিনি। এই মোটামুটি মাছ এইগুলোই কেনা হয়েছে বাজার থেকে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার। সকাল 7:30টার মধ্যে বাজার শেষ হয়ে যায়, 7টা থেকে 8টা এর মধ্যে জমজমাট বাজার চলে। 7:30টার পর থেকে ভাঙা বাজার, 8টার মধ্যে একদম বাজারটা প্রায় শেষ। তো 8টার পরে গেলে কিন্তু আর মাছ টাছ পাওয়া যাবে না, এই ব্যাপারটা একটু মাথায় রেখে চেষ্টা করবেন একটু সকাল সকাল যাওয়ার। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।